আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমরা 2022-24-এর এএনএম পাস আউট ব্যাচ আমরা অক্টোবরের 30 তারিখে রিলিজ পেয়েছি। যেমনভাবে জিএনএমরাও জিএনএম এন্ট্রান্স দিয়ে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করে সরকারি হসপিটাল থেকে ট্রেনিং করে তবে চাকরি পাই, সেরকম আমরাও ডাব্লিউবি জেইই আন্ডারে এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছি। আমরা র্যাঙ্ক করেছি সরকারি হসপিটাল থেকে, নার্সিং ট্রেনিং স্কুলগুলো থেকে আমরা আমাদের ট্রেনিং কমপ্লিট করেছি। 2 বছরের ট্রেনিং ছিল আমাদের, 18 মাসের আমাদের ট্রেনিং আর 6 মাস আমাদের ইন্টার্নশিপ ছিল। তারপরে আমরা জুন মাসে আমাদের নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছি। তো আমাদের ট্রেনিং কমপ্লিট করা থেকে এখনো পর্যন্ত আমাদের 11 মাস হয়ে গেল। আমাদের জয়নিং সম্বন্ধে আমরা কোনো রকম কোনো খবর আমরা পাচ্ছি না। আমাদের কয়েকজন মেয়ে এর আগে 3 বার স্বাস্থ্য ভবন এসেছিল, তখন আমাদেরকে বলা হয়েছিল যে ওবিসি কেসের জন্য নাকি আমাদের এই রিক্রুটমেন্টটা আটকে আছে। তো এখন তো ওবিসি কেসের জটটা খানিকটা খুলে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে দিয়ে একটার বেশি 2 বা 3টে করে সাব সেন্টার চালানো হচ্ছে। আমরা দেখছি আমাদের পাশের গ্রামে যে সমস্ত সাব সেন্টারগুলো রয়েছে ফাঁকা পড়ে আছে, সেকেন্ড এএনএম অর্থাৎ সিএইচএ কে দিয়ে সেই সাব সেন্টারগুলো চালানো হচ্ছে। আমরা টোটাল 811 জন আছি বিভিন্ন জেলা থেকে। আমাদের 11 মাস হয়ে যাচ্ছে আমরা বসে আছি। এর আগে যত ব্যাচ ছিল 19, 21, 23 বা তারও আগের ব্যাচ যদি আপনারা দেখেন, সবাই কিন্তু 2 থেকে 6 মাসের মধ্যে পোস্টিং পেয়েছে। আমরাই একমাত্র ব্যাচ যারা কোনো রকম কোনো আপডেট ছাড়া 11 মাস হয়ে গেল বসে আছি। তো আমরা প্রচন্ড রকমের হতাশার শিকার হচ্ছি। দিন দিন আমরা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি, ম্যাম প্লিজ আমাদের ব্যাপারটা দেখুন। আপনি তো স্বাস্থ্যমন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রী, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের এই নিয়োগপত্রটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দিন। আমরা কাজ করতে চাই, আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি। আমাদের রিক্রুটমেন্টটা দিন। আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো ফাঁকা, আপনি দেখতে পাচ্ছেন গ্রামের মানুষরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না, তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা কাজ করতে চাই, তাই আপনার কাছে একান্তই অনুরোধ করছি। এই যে কোর্সে পাশ করে গেলাম, পাশ করার পরে আমি যে চাকরি চাইছি, এটা এই যে সরকারি একটা কোর্স এবং সেটার পরে একটা সরকারি এএনএম হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে যে নিয়োগ, এটা কেন? কারণ সেখানকার কমিউনিটিতে মানুষজনকে একটা স্বাস্থ্য বিষয়ে একটা পরিষেবা দিতে হবে আমাদের। সেই পরিষেবাতে যদি দেখা যায় দিনের পর দিন সেন্টারের পরে সেন্টার খালি, কোথাও একজন এএনএম 3 জনের কাজ করছে, কোথাও একজন এএনএম একজন সিএইচও কাজ করছে, এইভাবে তাহলে কি হচ্ছে? পরিষেবাটা তো বিঘ্নিত হচ্ছে। আমরাও চাকরি পাচ্ছি না, পরিষেবাটাও বিঘ্নিত হচ্ছে। আর আমরা এই কোর্সটা করতে গিয়েছিলাম তো আমরা নিজের পায়ে দাঁড়াবো বলেই, আমরা তো তারা তো অন্য কিছু করতে যেতাম। এবং এরপরেও তো কোর্স চলছে, তার মানে তারা বেরোলে তাদেরও নিয়োগ দিতে হবে, দরকার আছে, সেই জন্যই তো কোর্সটা চলছে। কিন্তু ওনারা বলেছেন ওনাদের দরকার আছে সেন্টারে যে সমস্ত জায়গায় শূন্য পদ রয়েছে, প্রশিক্ষিত মেয়েরা